নতুন করে আরাবল্লীতে কোনো খনন কার্য নয়, অন্তর্বর্তী নির্দেশে জানালো সুপ্রিম কোর্ট। আরাবল্লীর ঘটনায় নতুন করে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। আগামী 21শে জানুয়ারি রয়েছে পরবর্তী শুনানি। এর আগে আরাবল্লী পাহাড়ের ভবিষ্যৎ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অবাধে খনন কার্যের বিরুদ্ধে সোচ্চার হন সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবেশ প্রেমীরা। হুমায়ুন কবির, তার সঙ্গে দেখা করলেন সুমন বিশ্বাস সহ 3 জন চাকরিহারা যোগ্য শিক্ষক। বিধানসভার শীতকালীন অধিবেশনে চাকরিহারা যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে বিল আনুন হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে অনুরোধ করলেন যোগ্য শিক্ষকরা। শিক্ষকদের আন্দোলনে পাশে থাকুন হুমায়ুন, আর্জি জানিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, যোগ্য শিক্ষকরা এবার দেখা করলেন হুমায়ুন কবিরের সঙ্গে। দেখো, যোগ্য শিক্ষকরা তাদের মধ্যে একাংশ, যার মধ্যে সুমন বিশ্বাস, তারা আজকে যান এবং কলকাতায় যেহেতু হুমায়ুন কবির তিনি হচ্ছেন নতুন যে দল গঠন করেছে জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির চেয়ারম্যান। এবং এক্ষেত্রে চাকরিহারা শিক্ষকরা তারা যে বিষয়টা বলছেন যে তারা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া নিয়ে কথা বলেছেন এবং তাদের পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেই মতোই কিন্তু এই নতুন যে দল গঠন হয়েছে হুমায়ুন কবিরের, সেই দল যাই তাদের পাশে থাকে, সেই জন্যই কিন্তু তারা গেছেন। এবং তার পাশাপাশি হচ্ছে আগামী শীতকালীন যে অধিবেশন বিধানসভায়, সেখানে যাতে তাদের যে দাবিগুলো নিয়ে একটা বিল পাস করানোর বিষয় তারা দাবি করছেন এবং সেই দাবিতে অনুযায়ী হুমায়ুন কবির যাতে সেখানে কিন্তু তাদের দলের লোকেরা সেখানে সোচ্চার হন, সেই বিষয়ে দাবি দেওয়া জানালেন। এবং আগামী কিছু কর্মসূচি সম্পর্কেও কিন্তু হুমায়ুন কবিরকে জানালেন এই যোগ্য চাকরিহারা শিক্ষকদের একাংশ, সুমন বিশ্বাস সহ কয়েকজনকে দেখা করে। ধন্যবাদ। যোগ্য শিক্ষকরা তারা কি দাবি করছেন, কি বলছেন শোনাও। সব জায়গায় গিয়েছি, যোগ্যদের চাকরি ফেরানোর জন্য সমস্ত পাথরকে উল্টে উল্টে দেখতে হবে আমাদের। আমরা মাননীয় বিধায়ক এবং জেইউপি দলের যিনি প্রতিষ্ঠাতা তার কাছে আবেদন করতে এসেছি, আগামী শীতকালীন অধিবেশনে তিনি যাতে রাজ্য বিধানসভায় সোচ্চার হন, যাতে বিল পাস করে আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরানো হয়। দুর্নীতির পাঁচালী আমরা ট্যাবলো করে কালীঘাট থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত, কাকদ্বীপ থেকে কুচবিহার, আমরা সেই দুর্নীতির পাঁচালী নিয়ে জনসংযোগ যাত্রায় বেরোবো দুর্নীতির বিরুদ্ধে। কারণ পশ্চিমবঙ্গের মানুষ পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু মানুষ সবাই পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি। আগামী শীতকালীন অধিবেশনে নিশ্চয়ই সোচ্চার হব, কিন্তু আমার নিজের ধারণা এই সরকার মেয়াদ আর ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ফেব্রুয়ারি মাসে যখন ইলেকশন কমিশন 18তম বিধানসভার বিজ্ঞপ্তি দেবেন, তখন উনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। কাজেই সুমনবাবুরা যে ধরনের প্রত্যাশা করছেন বা আগামী দিনে জনমানুষের জন্য কলকাতা থেকে কুচবিহার যে সমস্ত গণ আন্দোলন করবেন, মানুষের নিয়ে করবেন, ওনাদের ন্যায্য দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তরফ থেকে ওনারা যত রকম সাহায্য চাইবেন, রাস্তায় দাঁড়িয়ে ওনাদের পক্ষে, বিধানসভার ভেতরে দাঁড়িয়ে। এবং আমার নিশ্চিত ধারণা আগামী দিনে এই দুর্নীতিগ্রস্ত সরকারটার 2026-এ ক্ষমতায় আসবে না। যারা ক্ষমতায় আসবে, আমরা উল্লেখযোগ্য সিট নিয়ে বাংলার বিধানসভায় আসব। বর্ধমানের ক্ষেত্রে জানা যাচ্ছে বেশ কিছুক্ষণ পর চুচুড়া মগরা ব্লক অফিসে শুনানি শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি সোমনাথ মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, ব্লক অফিসে শুনানি শুরু হয়েছে চুচুড়া মগরা ব্লক অফিসে, যেখানে শুনানি কিছুক্ষণ আগে বন্ধ হয়ে গিয়েছিল। বিএলও টুরা কি রয়েছেন? না, তাকে বিএলও টুরা নেই। নির্বাচন কমিশনের যেমন গাইডলাইন্স আছে যে শুনানির ক্ষেত্রে যাদের যাদের উপস্থিত থাকার কথা তাদের উপস্থিতিতেই কিন্তু শুনানি শুরু হয়েছে। তুমি জানো, দীর্ঘক্ষণ চুচুড়া মোগরা ব্লক অফিসে কিন্তু শুনানি বন্ধ ছিল এবং বিধায়ক সেখানে উপস্থিত হয়েছিলেন। তার যেটা দাবি ছিল যে বিএলও 2 যারা, তাদেরকে থাকতে দিতে হবে। এই নিয়ে কিন্তু স্থানীয় ব্লকের যে সমস্ত আধিকারিক তাদের সঙ্গে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে তীব্র বাতানুবাদ হয় বিধায়ক অসিত মজুমদারের, এবং তিনি স্পষ্টতই দাবি করেন যে বিএলও 2দের থাকতে হবে। কিন্তু আধিকারিক যারা ছিলেন তারা জানিয়ে দেন যে এরকম কোনো নির্দেশ নির্বাচন কমিশন থেকে তারা পাননি এবং সেই অনুযায়ী এবং যে নির্দেশ তারা পাবেন সেই অনুযায়ী কিন্তু শুনানি হবে। এরপর দীর্ঘ বাদানুবাদের পর কিন্তু বিধায়ক কার্যত আজকে মানবিক দিকের কথা চিন্তা ভাবনা করে তিনি কিন্তু শুনানি
যেখানে হচ্ছিলেন সেখান থেকে বেরিয়ে যান এবং শুনানি যাতে চলে সেটা তিনি বলেন যে আজকের দিনটার জন্য আমরা এই শুনানি প্রক্রিয়া যাতে চলে, মানবিক দিক থেকে বিচার করে আমরা এই জায়গা থেকে সরে যাচ্ছি। কিন্তু বিএলএরা চলে যান সোমনাথ এবং তারপর চুচুড়া মগলা ব্লক অফিসে শুনানি কিন্তু শুরু হয়েছে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠৌষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। নির্বাচন কমিশনের কিন্তু স্পষ্ট গাইডলাইন ছিল কোনোভাবেই শুনানি কেন্দ্রে বিএলএরা উপস্থিত থাকবেন না। মেয়র ফিরহাদ হাকিম তিনি কি বলছেন রাখবো এবার আপনাদের সামনে। বিএলএ অনেক জায়গায় থাকছে, তো কোনো অসুবিধা তো নেই। এটা রাখা যায় কিনা জানি না, তবে কালকে আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেছেন এবং সে অনুযায়ী অনেক জায়গায় বিএলএ আছেন। বিএলএদের শুনানি কেন্দ্রে থাকতে দিতে হবে এই দাবিতে বর্ধমানে এসআইআর এর শুনানি কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে বাগযুদ্ধে জড়ালেন তৃণমূল কর্মীরা। বর্ধমানে এসডিও অফিসে তুমুল বাগবিতণ্ডা হয়, বেশ কিছুক্ষণ ধরে তারা তাদের দাবি দেওয়া জানাতে থাকেন। শেষ পর্যন্ত বিএলএরা তারা কিন্তু চলে যান এসডিও অফিসে, তাদের বক্তব্য সেখানে জানান। অন্যদিকে চুচুড়ার ঘটনা, তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি রীতিমতো ফোন করে হুমকি দিতে থাকেন বিএলএদের শুনানিতে রাখতে হবে, না হলে বন্ধ করে দেওয়া হবে শুনানি। বেশ কিছুক্ষণ এখানে শুনানি বন্ধও থাকে, তারপর ব্লক অফিসে এই মুহূর্তে শুনানি শুরু হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।